সালামুন আলাইকুম তিবিতুম মুবারাকাতান তয়্যিবা রব্বি আউযু বিকা মিন হামাযাতিশ শায়াতিন ওয়া আউযু বিকা রব্বি আইয়াহদুরুন সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকিম। সুবহানা রব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন। সম্মানিত মুসলিম ভাই বোনেরা, আমন্ত্রণ জানাচ্ছি আজকের একটি টপিক দেখার জন্য। টপিকটা হলো 51 নম্বর সূরা আয-যারিয়াত 49 নম্বর আয়াত। এই আয়াতের তর্জমা একজন জানতে চেয়েছেন, আর আমিও এই আয়াতের তর্জমাটা নিয়ে একটুখানি চিন্তা ভাবনা করেছি। আজকে আপনাদের সামনে একটু তুলে ধরবো। একটা শব্দ এখানে জাউজাইনি অমিন কুল্লি শাইইন খালাকনা জাউজাইন লাআল্লাকুম তাযাক্কারুন। আর প্রত্যেক বস্তু থেকে আমি জুড়ায় জুড়ায় সৃষ্টি করেছি, আশা করা যায় তোমরা উপদেশ গ্রহণ করবে। এই যে জুড়ায় জুড়ায়, কিছুদিন আগে এক তাফসীরকারও দেখলাম বলছে যে জাউজাইন শব্দের অর্থ জুড়া জুড়া না। অনেকে অনেক করছেন। আমরা যখন সত্য কথা পড়াশোনা করছি তখন আমরা জেনে আসছি জাউজাইন অর্থ জোড়া জোড়া। তো আমরা আসলে জানবো জোড়া জোড়া সৃষ্টির অর্থ কী, এর দ্বারা কি স্বামী স্ত্রীকে বোঝানো হয়েছে নাকি অন্য কিছু। আল্লাহ তাআলা কোরআনে বলছেন আমি তোমাদেরকে জোড়ায় জোড়ায় সৃষ্টি করেছি। এখানে জোড়া জোড়া বলতে কি স্বামী স্ত্রীকে বোঝানো হয়েছে নাকি অন্য কিছু, আমরা এর উত্তর খুঁজব। আল্লাহ তাআলা কোরআনের বিভিন্ন স্থানে মানুষকে জোড়ায় জোড়ায় সৃষ্টি করার কথা বলেছেন। কোথাও বলেছেন তিনি সৃষ্টি জগতের প্রত্যেকটি বস্তুকেই জোড়ায় জোড়ায় সৃষ্টি করেছেন। যেমন তিনি নিম্নোক্ত আয়াতগুলির মধ্যে আল্লাহ বলছেন, কি বলছেন দেখেন, এটা নাজমে 45 নম্বর আয়াতের মধ্যে, এবং তিনি সৃষ্টি করেন যুগল পুরুষ ও নারী। আল্লাহ আরও বলেন, তার আর এক নিদর্শন এই যে তিনি তোমাদের জন্য তোমাদের মধ্য থেকে তোমাদের সঙ্গিনীদের সৃষ্টি করেছেন, যেন তোমরা তাদের কাছে শান্তিতে থাকো, এবং তিনি তোমাদের মধ্যে পারস্পরিক সম্প্রীতি ও দয়া সৃষ্টি করেছেন। নিশ্চয়ই এতে চিন্তাশীল লোকদের জন্য নিদর্শনাবলী রয়েছে। এটা 30 নম্বর সূরা রুমের 21 নম্বর আয়াত। আয়াতটা যদি আমি একটু বোঝানোর জন্য বলি, আপনারা এটা নিতেও পারেন নাও নিতে পারেন, আমার জ্ঞান থেকে আমি বলতেছি। উক্ত আয়াতে আল্লাহ তাআলা বলছেন তিনি মানুষকে নারী ও পুরুষ এই দুই প্রজাতিতে সৃষ্টি করেছেন। এখানে উদ্দেশ্য হলো নারী পুরুষ দুই প্রজাতি, স্বামী স্ত্রী উদ্দেশ্য নয়। কেননা অনেক ছেলে বা মেয়ে অবিবাহিত অবস্থায় মারা যায়, অনেকে বিবাহ ছাড়াই জীবন অতিবাহিত করে দেয়, তাহলে কোথায় তাদের স্ত্রী স্বামী? সুতরাং নিশ্চিতভাবে বলা যায় জোড়া দ্বারা স্বামী স্ত্রী উদ্দেশ্য নয়, বরং নারী ও পুরুষ এই দুই প্রজাতির উদ্দেশ্য। আল কোরআনে জোড়ায় জোড়ায় সৃষ্টির দ্বারা নারী ও পুরুষ নয়। পরের আয়াতে আল্লাহ তাআলা বলছেন যে তিনি আমাদের সঙ্গিনীদেরকে আমাদের মধ্য থেকে সৃষ্টি করেছেন, অর্থাৎ নারী পুরুষ উভয়কেই আল্লাহ মানুষ প্রজাতির মধ্যে থেকেই সৃষ্টি করেছেন। আচ্ছা, উভয়ের সৃষ্টির উপাদান এক, তা হলো পুরুষের বীর্য। নারী পুরুষ উভয়ই পুরুষের বীর্য থেকে সৃষ্টি করা হয়েছে। আল্লাহ তাআলা প্রতিটি বস্তু জোড়ায় জোড়ায় সৃষ্টি করেছেন। আল্লাহ তাআলা আরও বলেন, আমি প্রত্যেক বস্তু জোড়ায় জোড়ায় সৃষ্টি করেছি যাতে তোমরা হৃদয়ঙ্গম করো। এটা আমি তো বলে আসছি 49 নম্বর সূরার আর 51 নম্বর সূরা 49 নম্বর আয়াতের মধ্যে। এই আয়াতটা আমি একটু বলি।
প্রতিটি বস্তু জোড়ায় জোড়ায় সৃষ্টির অর্থ আল্লাহ তাআলা তার সৃষ্টি জগৎকে পারস্পরিক বিপরীতমুখী করে জোড়ায় জোড়ায় সৃষ্টি করেছে। পারস্পরিক বিপরীত, নারী পুরুষ, এটা কিন্তু পারস্পরিক বিপরীতমুখী। এখানে কি আসছে যদি আমি এটা কথা বলি, উক্ত আয়াতে ব্যাখ্যায় বিপরীতমুখী বিষয়ে উদাহরণ দিতে গিয়ে বলেন ঈমান কুফর, এটা কিন্তু পারস্পরিক বিপরীত। সৌভাগ্য দুর্ভাগ্য, হেদায়েত গুমরাহি, রাত দিন, আসমান জমিন, মানুষ জিন ইত্যাদি। আল্লাহ প্রতিটি সৃষ্টি জোড়া জোড়া, যেমন আসমান জমিন, রাত দিন, সূর্য চন্দ্র, তারপরে জীবন মৃত্যু, সৌভাগ্য দুর্ভাগ্য, জান্নাত জাহান্নাম ইত্যাদি। এমনকি প্রাণীজগতেও জোড়ায় জোড়ায়, যেমন জিন ইনসান, পুরুষ নারী, বিভিন্ন ধরনের তৃণলতা ইত্যাদি। জোড়ায় জোড়ায় সৃষ্টি আরও উদাহরণ হলো সুস্থতা অসুস্থতা, সাদা কালো, ভালো মন্দ, সফলতা অসমতা, সমতল অসমতল, সকাল সন্ধ্যা, ঠান্ডা গরম, শুষ্ক আর্দ্র, শক্ত নরম, মিষ্টি তিতা, চক্ষুষ্মান অন্ধ, উঁচু নিচু ইত্যাদি। এইভাবে উদাহরণ দিলে অনেক শত শত উদাহরণ দেওয়া যাবে। তাহলে আল্লাহ, আমি যেটা বলছি মূল আয়াতের ব্যাখ্যা যেটা, মানে মূল আয়াতের সারমর্ম যেটা, যে আল্লাহ পাক প্রত্যেকটা জিনিস বিপরীত মুহ করে জোড়ায় জোড়ায় সৃষ্টি করেছেন। স্বামী স্ত্রী জোড়া জোড়া এই কথা আল্লাহ বলেন নাই। এইসব বিপরীতমুখী জোড়ায় জোড়ায় সৃষ্টি মহান স্রষ্টা আল্লাহর অনুরূপ নিদর্শন, অন্যতম একটা নিদর্শন। আল্লাহ আলাম উত্তর প্রদানে এগুলি ভালো জানেন। আল্লাহ তার সৃষ্টির মধ্যে কত জোড়ায় জোড়ায় কত কি সৃষ্টি করে রেখেছেন। আমরা এই জিনিসটা বোঝার জন্য এখানে দেখলাম। তো জোড়ায় জোড়ায় সৃষ্টি বলতে এই জিনিসটি আমরা এখানে কি করলাম, উল্লেখ করতে পারলাম সম্মানিত ভিউয়ার্স।